তো বন্ধুরা, এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা কমপ্লিট করে ফেলেছি। আর সিংহাসনটা দেখো বন্ধুরা, কত ফুল কত ফুল। এক সময় এই সিংহাসন পুরো ফাঁকা থাকে, জানো তো, একদম ফুল পাওয়া যায় না। যেহেতু এখন আমাদের বাড়িতেও একটা গাছ আছে, তারপরে কাকি শাশুড়িদের ঘরেও একটা বাড়িতেও একটা গাছ আছে, ওই জন্য এত এখন জবা ফুল পাচ্ছি, এই কি বলবো, সিংহাসন পুরো ভরে যাচ্ছে। পুজো দেওয়ার পরেও ছোটো মা আবার দিয়ে যাচ্ছে, এত ফুল কোথায় দেবো, বলে ঠাকুরকে পুরো ঢেকে দাও, এখন এত ফুল। আর কিছুদিন আগে পর্যন্ত সিংহাসন পুরো ফাঁকা থাকতো, কেমন যে লাগতো, শুধু ঠাকুরকে ওই জল মিষ্টি দেওয়ার মতনই পুজো দেওয়া হতো, কোনো ফুল থাকতো না। আর ওই বৃহস্পতিবারে করে ফুল দিয়ে যেত মাসি, তখন দেওয়া হতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তখন দেখলে সকালবেলা আমার পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে, তো চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে, তো ভাতটা হয়েই এসছে, আর এক ফুট খেলেই ভাত নামিয়ে দেব। তো আরেকদিকে বসিয়েছি চা। তো আমার জন্য আর মায়ের জন্যই তো করি সকালবেলা, তোমরা জানোই। তো দুধ চা হচ্ছে। তো চলো, আগে ভাতটা তো হয়ে গেছে, এবার ভাতটাকে ফ্যানটা ঝরিয়ে দিয়ে চা নিয়ে চলে যাব পাশের ঘরটায়, কারণ একটুও দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম তোমাদেরকে কি বলবো। কখন ভাবছি যে চাটা ছেঁকে নিয়েই আর কি চলে যাব ফ্যানের নিচে, কারণ রান্নাঘরে তো আর ফ্যান চালানো যাবে না এইখানে। হ্যাঁ, তাও যায়, ওই টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানটা চালিয়ে কাজ করি, কারণ দাঁড়ানোই যায় না, এতটাই গরম। আর কে বলবে স্নান করেছি, এতটা ঘাম হচ্ছে কি বলবো। কারণ আমাদের জলটা আগে না খুব ঠান্ডা ছিল, মাঝখানে যে জলের একটা প্রবলেম হয়েছিল, কিছুতেই জল আসতো না, অনেক কষ্ট করে সেই জল পেতে হতো আমাদের। তো সেই জলের প্রবলেমটা এখন নেই, কিন্তু জলটা হয়ে গেছে গরম, যেন গরম জলে স্নান করছি, স্নান করেও মজা নেই। তো যাই হোক বন্ধুরা, এই যে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাইয়ের ছুটি আছে, 2-3 দিন প্রায় ছুটি আছে, ওই জন্য যেহেতু ছুটি, ও তো আর ভাত খাবে না সকালবেলায়, তো ওই জন্য টিফিনে রুটি আর আলু চচ্চড়ি করেছে মা, তো ওকে দিয়ে দিয়েছে। আর বাবান তো ঘরে পড়ছে, তো পড়া হয়ে গেলে তারপরে ও টিফিনটাকে দিয়ে দেবো। তো চলে এলাম আবারও রান্নাঘরে। এই যে ভাতের হাঁড়িটা তুলে এখন একটু আগুনে বসাবো। কেন বলো তো, কারণ এই ফ্যান তো ঝরে গেছে, কিন্তু যদি একটু ভাতের গায়ে হালকা হালকা যদি লেগে থাকে, তো ওটা উনানে বসালে কি হয়, ফ্যানটা একদম শুকিয়ে যায় আর ভাতটা খুব ঝরঝরে হয়, ভাতটা ভালোও থাকে, ওই জন্য আগুনে বসানো। তো যাই হোক, প্রেশার কুকারে আগেই ডালটা সিটি দেওয়া ছিল, তো এই যে ডালটা এখন আমি ফোড়নে দিয়ে দিলাম, হবে টক ডাল। তো টক ডাল হবে কি দিয়ে বলো তো, ওই যে ছোটো ছোটো যে আমড়াগুলো আছে না, দেশি যে আমড়াগুলো, তো ওই দিয়ে টক ডাল হবে। ডালের সাথে থাকছে পাঁপড় ভাজা, কারণ কালকে রাতে ওই এমনি ডাল করেছিল, কালো জিরে ফোড়ন দিয়ে আমার ডাল করেছিল, তো তার সাথে কুমড়ো আর ছিল আলু ভাজা ছিল, তো ওই জন্য আজকে আর ওই ভাজাটা যে কিছু রাখবো না। আর আমার বরমশাই অত ভাজাও পছন্দ করে না, পাঁপড়ও ভাজা যে খুব পছন্দ করে তা না, হয়তো দিলে 2-3টে খাবে, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি পাঁপড় খেতে। আমার ছেলেও অতটাও ভালোবাসে না, আর হয়তো মা একটু খাবে আর একজন। তো বন্ধুরা, ডালটা তো ফোড়নে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে হবে চিকেন। তো চিকেনটা নিয়ে এসছে, এসেই ও টিফিনটা খেলো আর কি, কারণ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমার আগে উঠে গেছে। তো যাই হোক, চিকেন যেহেতু হবে, তো চিকেনের জন্য যা যা লাগে, এই যে আলু কেটে নিলাম, ছোটো ছোটো করে, কারণ কি বলতো, এখনকার আলুগুলো এতটাই প্রবলেম করে, কিছুতেই না সেদ্ধ হতে চায় না। দেখি সেদ্ধ হয়ে গেছে, রান্না করার সময় দেখি একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় আলুগুলো না ঠিক একটা সেদ্ধ হয় না, কেমন যেন শক্ত হয়ে যায় ভেতরটা, ওই জন্য একটু ছোটো ছোটো করেই কাটা। তো যাই হোক, এদিকে আলু আর আদা রসুন পেঁয়াজ টমেটো সবই কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাটা ঝটাপট শেষ করি, কারণ আর মা বলছে যে রান্নাটা তাড়াতাড়ি করে নাও, বেলা হয়ে গেলে তোমারই কষ্ট হবে। সত্যিই তাই, কি কতক্ষণে রান্না করে পালাবো, কিন্তু তাও কিন্তু এই যে পিছনে কিন্তু টেবিল ফ্যান চলছে, কারণ একটুও দাঁড়ানো যায় না, এতটুকু দাঁড়ানো যায় না, কারণ উপরটা তো আমাদের ওই যে টিন, আরও গরম হয়ে যায়। ওই ঘরের ভেতরে টালি, কিন্তু এই বারান্দাটা হলো টিনের, তো ওই জন্য না খুব গরম হয়ে যায়, আর কিছুতেই দাঁড়ানো যায় না রান্নাঘরে, প্রচণ্ড ঘাম হয়, আর এমনিতেও আমি খুব বেশি ঘামি, তো ওই জন্য ভাবছি যে কতক্ষণে রান্না করে পালাবো আর কি।
তো চলো আলুগুলো তো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন এই যে একটু সাদা জিরা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে রসুনটা আজকে না সব আলাদা আলাদা মশলা রেখেছি, আলাদা আলাদাভাবে কষাবো মশলাগুলো, কারণ কিছুতেই কদিন ধরে কিছুতেই মাংস ভালো রান্নাও করতে পারছি না, নিজে ভালো খাচ্ছি না, তো লোককে আর কি বলবো। তো যাই হোক মশলা আলাদা আলাদা করে কষিয়ে এই যে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। বেশি জল দেবো না জানো তো, কারণ মুরগির মাংস না ওই তোমার বেশি ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই রাখবো। তো চলো এদিকে তো কষা হয়ে গেছে, আর এদিকে এই যে বাবা আর ছেলে, যেহেতু বাবারও ছুটি ছেলেরও ছুটি, আজকে ঈদ, তো ঈদের ছুটি পেয়েছে, তো ওই জন্য দুজনে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো ওদেরকে এখন একটু কষা মাংস দিয়ে যাব। তো রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো আমার রান্নাবান্না তো কমপ্লিট, তোমাদেরকে বললাম জাস্ট এগুলো একটু গুছিয়ে নেব, কারণ গ্যাসটা মুছতে হবে, আর এই অল্প একটু বাসন আছে, এই বাসনগুলোকে একটু মেজে নেব, তাহলেই হয়ে যায়। তো চলো রান্নাগুলো একবার শেয়ার করে নিই। এই যে বললাম না একটু কষা কষা রাখবো মাংসটা, তো দেখতে এমন হয়েছে। আর এই যে চাটনি তোমার ওই আমড়া দিয়ে আর আম ছিল, আমের চাটনি ছিল কালকে, তো সেইটা একদম দুটো মিশিয়ে আবারও ফোড়ন দিয়ে চাটনি করেছি, মানে সর্ষে ফোড়ন দিয়েছি। তো আর তো ডাল আগেই বলেছিলাম যে টক ডাল। তো যাই হোক বন্ধুরা এই ঘরটাও আমার একদম গোছানো কমপ্লিট। আর বাইরে দেখা যাচ্ছে না, বাবান খেলছে, এই রোদের মধ্যেও খেলছে, কথা শুনছে না, বলছে আজকের দিনটা ছুটি পেয়েছি একটু খেলতে দাও। তো যাই হোক বন্ধুরা বেশ অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে ফিরে এলাম, মানে কাজকর্ম সেরে স্নান করে টোরে একদম দেখো মাকে ভাত দিয়ে দিয়েছি। আর মা এ ঘরে বসে ভাত খাচ্ছে, কেন বলো তো, এই যে টিভি চলছে, সিরিয়াল দেখবে আর মানে ভাত খাবে। এখন এই যে দেখছি আগের সব পুরনো সিরিয়ালগুলো, সে এখন যেন কি হচ্ছে, এখন যেন মনে বেশ মৌরি হচ্ছে মনে হয়। এই বউ কথা কও সিরিয়ালটা ছিল না, সেটা দেখে এই টাইমটা হয়। আবার দুটো দিয়ে সেই বাহা কি যেন বাহাই তো মনে হয় সিরিয়ালটা, মনে পড়ছে না। যাই হোক ওই সিরিয়ালটা হয়, তারপরে আবার কিছু এরও আগে মানে বউ কথা কও সিরিয়ালের আগে হচ্ছে আবার সেই বধূ বড়, সেই পুরনো মানে খুব ভালো হয়েছিল যে জনপ্রিয় সিরিয়ালগুলো, সেগুলো আবার হচ্ছে, রিপিট হচ্ছে আর কি। তো যাই হোক আমি দেখি না, মা দেখে, শুনতে পাই, ভালো লাগে। তো মা তো ওই ঘরে বসে খাচ্ছে, আর এই ঘরে যেহেতু টিভি দেখবে, বাবাও দেখবে, ছেলেও দেখবে, সেই জন্য এই ঘরে নিয়ে চলে এসেছি। গরমের মধ্যে হলেও এই ঘরে বসেই ভাত খাচ্ছি কষ্ট করে। তো কী আর করার, ওরা মানে দুজনে এই ঘরে খাবে, মা ও ঘরে খাবে, আবার আমি ওই ঘরে খাবো, এটা যেন কেমন, সেই জন্য ভাবলাম চলো এই গরম সহ্য করেও ওই ঘরে খেয়ে নিই। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে, টাটা।